আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 105 নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি। তো 105 নম্বর পৃষ্ঠায় একটি তোমাদের ছক দেওয়া আছে। এখানে প্রথমটা যদিও করে দেওয়া আছে, অর্থাৎ দ্য ফিউচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রভাবদায়ী শক্তিসম্পন্ন ভাষার বৈশিষ্ট্য, এবং এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য স্পেস, অর্থাৎ ভাষার যে উদাহরণগত যে বিষয়গুলি রয়েছে। তো এই বাক্যগুলো আমাদেরকে লিখতে হবে। তো প্রথমটা করে দেওয়া আছে, তাই না? এই পাশে এক নাম্বারটা এটা কিন্তু করে দেওয়া আছে। তো বাকি আরও 4টি তোমাদেরকে করতে হবে। তো এই পৃষ্ঠায় যে সমাধান সেটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সহজেই পড়তে পারো, ঠিক আছে? তো প্রথমটা এখানে দেওয়া আছে। তো প্রথমটা আমি আর পড়লাম না। তো এখানে যেটি বলা আছে, দ্য ইউজ অফ, অর্থাৎ অ্যাড্রেসিং মাই পিপল, মাই ফ্রেন্ডস অর মাই ব্রাদার্স টু, অর্থাৎ স্টেবলস স্টেবলস এ ফিলিং অফ ফ্রেন্ডলি লাইন্স, অর্থাৎ বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করার জন্য আমরা জনগণ এবং আমার বন্ধুগণ, অর্থাৎ ভাইরা, ঠিক আছে, আমার ব্যবহার। তো দেখো এখানে দেওয়া আছে বাকিটুকু, এটা তোমাদের ভাষণ থেকে উদাহরণ বাক্য আর কি। তো আমরা এখন 2 নাম্বারটা দেখবো, তাই না? তো 2 নাম্বার আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি দ্য ইউজ অফ ইন্টারোগেটিভ ফর আস্কিং দ্য লিস্টার্স কোশ্চেন্স টু স্টেবিলস, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করার জন্য শ্রোতাদের প্রশ্ন করতে প্রশ্নবোধক ব্যবহার করে। আর ভাষণ থেকে আমরা কি পেলাম? দেখো, বঙ্গবন্ধু আস্কস দ্য পিপল হোয়াট রং ওয়াজ কমপ্লিটেড বাই দ্যাম, সো হোয়াট দ্যাট হিজ স্পেস কোড ক্রিয়েট এ সেন্স অফ অ্যাটাচমেন্ট, দিস মেড দ্য পিপল অ্যাকসেপ্ট হিম, অর্থাৎ বঙ্গবন্ধু জনগণকে জিজ্ঞাসা করেন তারা কি অন্যায় করেছিলেন, যাতে তার ভাষণ সম্পৃক্ততার বোধ তৈরি করতে পারে। তো এটি জনগণের কাছে তাকে গ্রহণযোগ্য করেছিল, ঠিক আছে? তো এটা 2 নাম্বারটা লিখবা তোমরা এবং 3 নম্বর লিখতে পারো দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল, অর্থাৎ প্রোনাউন্স টু গেইন কনফিডেন্স অফ দ্য লিস্টার্স, অর্থাৎ শ্রোতাদের বিশ্বাস অর্জন করতে উত্তম পুরুষের বহুবচন সর্বনাম ব্যবহার। তো আমরা এর ভাষণ থেকে কী পাবো? বঙ্গবন্ধু সেট হুই উইল গিভ মোর ব্লাড টু এক্সপ্রেস, অর্থাৎ সলিডারিটি উইথ দ্য পিপল, অ্যাজ এ রেজাল্ট স্পেস, অর্থাৎ গ্যান্টেড দেয়ার কনফিডেন্স, অর্থাৎ বঙ্গবন্ধু, অর্থাৎ আমরা আরও রক্ত দিব বলে জনগণের সাথে একত্রতা প্রকাশ করেন, ফলে ভাষণটি তাদের বিশ্বাস আস্থা অর্জন করেন। তো তারপরে আমরা 4 নম্বর লিখতে পারি দ্য ইউজ অফ ইম্পারেটিভ ভার্ব টু পারসিউট, অর্থাৎ ফর এন এম, অর্থাৎ কোন লক্ষ্যের পিছনে ছোটার জন্য অনুজ্ঞাসূচক ক্রিয়ার ব্যবহার। তো ভাষণ থেকে আমরা কি লিখতে পারি? হোয়েন বঙ্গবন্ধু সেট বি প্রিপারেড উইথ দ্য হোয়াট এভার ইউ হ্যাভ, হি ওয়ান্টেড টু persuade the Bengalis to struggle for achieving independence and it worked, অর্থাৎ যখন বঙ্গবন্ধু বলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তখন তিনি বাঙালিদের স্বাধীনতা অর্জনের জন্য লড়াইয়ে, অর্থাৎ লড়তে প্রণোদন দেন এবং তাতে কাজ হয়। 5 নম্বর লিখতে পারো দ্য ইউজ অফ অপিনিয়ন অ্যাজ ফ্যাক্টস টু পারসিউট আদার্স, অর্থাৎ অন্যদের উদ্ধৃত করতে মতামতকে ঘটনা হিসেবে ব্যবহার করা। তো ভাষা থেকে আমরা কি পেয়েছি? বাই সেইং দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ অপিনিয়ন অ্যান্ড পারসিউটেড দ্য বেঙ্গলিস টু স্ট্রাগল ফর দ্যাট, অর্থাৎ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু তার মতামত প্রকাশ করেন এবং সেজন্য বাঙালিকে লড়াই করতে উদ্যুত করেন। তো এইভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা, ঠিক আছে? এটা তোমাদের 105 নম্বর পেজের ছক। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।